আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি একটা প্রক্সি সার্ভার নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে অলরেডি 911-এর যে প্রক্সি সার্ভারটা ছিল সেটা অফ হয়ে গেছে। সো যারা সিপিএ এফিলিয়েট মার্কেটিং বা সার্ভে করেন তাদের জন্য 911-এর একটা অল্টারনেটিভ সাইট, যা আপনাদের একটা বেস্ট সলিউশন হতে পারে প্রক্সির ক্ষেত্রে, সেরকম একটা সাইটের রিভিউ করব। আজকে যে সাইটটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পিয়া S5 প্রক্সি। সো এই প্রক্সিটা সফটওয়্যার বেস একটা প্রক্সি। এই প্রক্সিটা কিভাবে ইউজ করবেন, তাদের প্যাকেজগুলো কীরকম, এই প্যাকেজটা আপনার জন্য কতটুকু ওর্থ ইট হবে, এই সকল বিষয়গুলো আলোচনা করব এই ভিডিওতে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। পিয়া S5 থেকে প্রক্সি কেনার জন্য আপনারা চলে আসবেন এই ইউআরএলে piaproxy.com, এই সাইটটিতে আসার পর আপনারা রেজিস্ট্রেশন করবেন। তো রেজিস্ট্রেশন করার আগে তাদের প্রাইসিং সম্পর্কে আমি একটু বলে নিচ্ছি। তাদের বেশ কিছু প্যাকেজ আছে এবং প্যাকেজগুলো হচ্ছে পার প্রক্সি কত প্রাইস পড়বে সেটাও উল্লেখ করা আছে। দেখতে পাচ্ছেন 150 প্রক্সি হচ্ছে $36, পার প্রক্সির প্রাইস পড়বে $24। ক্রমান্বয়ে 400 প্রক্সি, 600 প্রক্সি, 1200 প্রক্সি এরকম অফার আছে। তো 600 প্রক্সি, 1000 প্রক্সি বা 1200 প্রক্সির যে প্যাকেজগুলো আছে সেগুলোতে অফার চলতেছে এখন। আপনারা 150 আইপি ফ্রি পাবেন, এই 1200 যে অফারটা আছে সেটা কিনলে এখানে 400 আইপি ফ্রি পাবেন। এবং 9000 প্রক্সির যেই প্যাকেজটা আছে সেখানে কিন্তু আপনারা পার প্রক্সি 10 সেন্ট করে পাবেন। অর্থাৎ যত বেশি প্রক্সি কিনবেন তত কিন্তু আপনারা এখান থেকে বেনিফিটেড হতে পারবেন। সো এই প্রক্সি সার্ভারের যেই ফিচারগুলো আছে সেগুলো হচ্ছে এখানে 50 মিলিয়ন প্লাস রেসিডেন্সিয়াল প্রক্সি আছে। রেসিডেন্সিয়াল প্রক্সি হচ্ছে আপনি যে লোকেশনের প্রক্সি নেবেন সেখানের কোনো আইএসপি থেকে এই প্রক্সিগুলো নেওয়া। যদি ইউএসএ বা অন্য কান্ট্রি ইউজ করেন সেখানের আইএসপি থেকে আপনার হচ্ছে এই প্রক্সিগুলো নেওয়া হয়ে থাকে। 180+ কান্ট্রির প্রক্সি এই সার্ভারটিতে পাবেন। ইউএসএ থেকে কানাডা, অস্ট্রেলিয়া, সব রেপুটেটেড কান্ট্রির যে প্রক্সিগুলো আছে কোয়ালিটিফুল সব প্রক্সি এখানে আছে। আর এইখানে সব কিছু হচ্ছে SOX5 প্রক্সি। এছাড়াও তাদের সাপোর্ট যদি বলি, তারা টেলিগ্রামে সাপোর্ট দেয়। টেলিগ্রামের মাধ্যমে আপনি চ্যাটিংয়ের মাধ্যমে আপনার প্রবলেমগুলো সলভ করে নিতে পারেন। এখান থেকে যদি আপনার প্রক্সি কিনতে চান তাহলে ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড, ভিসা কার্ড বা আমেরিকান এক্সপ্রেসের কার্ডগুলো দিয়ে আপনারা পেমেন্ট করতে পারবেন। এছাড়াও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পেমেন্ট করতে পারেন। ক্রিপ্টোকারেন্সিতে কীভাবে আপনারা পেমেন্ট করবেন সেটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও লোকাল পেমেন্ট হিসাবে ওয়েস্টার্ন ইউনিয়নের পেমেন্ট মেথডটা আছে। তো পেমেন্ট করার আগে অবশ্যই আপনাকে এই সাইটে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। অ্যাকাউন্ট করা খুবই ইজি। রেজিস্টার নাওতে ক্লিক করবেন, দেন আপনার ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে আই এগ্রি টার্মস অ্যান্ড অফ সার্ভিস এটাতে ক্লিক করে আপনি সাবমিট করে দিলে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। দেন আপনারা লগ ইন করবেন। আমি আমার অ্যাকাউন্টটিতে লগ ইন করে আপনাদের দেখাচ্ছি। লগ ইন করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। আমার ভিডিও ডেসক্রিপশনে রেজিস্ট্রেশন করার জন্য একটা রেফারেল লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেই লিঙ্কটা ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনারা কিছু ছাড় পেতে পারেন। তো রেজিস্ট্রেশন করার পর সাইটটিতে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনারা প্রাইসিংয়ে ক্লিক করে আপনার যে প্যাকেজটা সুইটেবল সেই প্যাকেজটা সিলেক্ট করবেন এবং পেমেন্ট করে এখান থেকে প্রক্সিটা কিনে নেবেন। সো দ্বিতীয় স্টেপে হচ্ছে আপনার তাদের সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। এটা যেহেতু সফটওয়্যার বেসে একটা প্রক্সি সার্ভার, সেক্ষেত্রে আপনার ডাউনলোড অপশনে ক্লিক করে তাদের সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি আমার সফটওয়্যারটি থেকে আপনাদেরকে প্রক্সি ইউজ করে দেখাচ্ছি। সো এটা হচ্ছে পিয়া S5 প্রক্সির সফটওয়্যার। আপনাদের এই যে ইউজার নেমটা আছে এই ইউজার নেমটা বা ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে লগ ইন করতে পারেন। আর পাসওয়ার্ড হচ্ছে সার্ভারের পাসওয়ার্ড আর সফটওয়্যারের পাসওয়ার্ড একই। জাস্ট লগ ইন অপশনে ক্লিক করবেন, এই দুইটা দেওয়ার পর দেন লগ ইন হয়ে যাবে। এখন আপনারা আপনাদের কতটা প্রক্সি বাকি আছে সেটা দেখতে পারবেন। আমার 4টা প্রক্সি আর বাকি আছে। এখানে হচ্ছে কান্ট্রি বেস, স্টেট এবং সিটি সব কিছুই ফিল্টার করে আপনি প্রক্সি নিতে পারবেন। এছাড়াও এই প্রক্সিগুলোতে আপনার পোর্টটা নিজের ইচ্ছা মতো নেওয়া যায় এবং কোন জিপ কোড থেকে নিছেন সেটাও দেখতে পারবেন আপনি। সো প্রক্সি নেওয়ার জন্য এখানে কান্ট্রিতে আপনি যে কান্ট্রির প্রক্সি নেবেন সেটা লিখে দিবেন বা সার্চ করবেন। আমি ইউএসএর একটা প্রক্সি নিব, ইউএসএ সিলেক্ট করে দিলাম। স্টেটটা র্যান্ডম থাকে, আপনারা যে কোনো একটা স্টেট সিলেক্ট করবেন। আমি অ্যালাস্কা সিলেক্ট করে দিলাম। সিটি বা অন্য অ্যাড্রেস যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে এইভাবে সার্চ করতে পারেন। আইএসপি আর জিপ কোডও এখানে সার্চ করে সেই অনুযায়ী প্রক্সি নিতে পারবেন। সো স্টার্ট প্রক্সিতে ক্লিক করার পর এখানে অনেকগুলা প্রক্সি শো করবে, এই স্টেটে যতগুলো প্রক্সি আছে। এখন আপনার যদি কোনো পছন্দের আইএসপি থাকে সেই আইএসপি থেকে আপনারা নিতে পারেন। আমি যে কোনো একটা আইপি আপনাদের কানেক্ট করে দেখাচ্ছি। সাপোজ এই প্রক্সিটা আমি কানেক্ট করব, এই জন্য আপনারা এখান থেকে যদি কানেক্ট অপশনে ক্লিক করেন তাহলে সফটওয়্যার বেস এটা কানেক্ট হবে। আর যদি ম্যানুয়ালি কোনো ব্রাউজারের উপর এটা অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে ফরওয়ার্ড পোর্ট টু প্রক্সি এই অপশনে ক্লিক করবেন। দেন
যে কোনো একটা পোর্ট সিলেক্ট করে দিবেন। সো আমি একবারে 4019 যেটা আছে এটা আমি সিলেক্ট করলাম। দেন পোর্ট ফরওয়ার্ড লিস্টে আপনারা এই প্রক্সিটা দেখতে পারবেন। এই যে আমি অলরেডি প্রক্সিটা নিয়েছি, এখান থেকে এটা কপি করতে পারেন। কপি করার পর আপনি যে ব্রাউজারটাতে ইউজ করবেন সেই ব্রাউজারে চলে যাবেন। এখানে একটা কথা বলে নিচ্ছি, এটা কিন্তু যে কোনো ব্রাউজারে আপনি ইউজ করতে পারেন। আপনারা যদি তাদের হেল্পে বা ইউজার গাইডলাইনে যান তাহলে এখানে উল্লেখ করা আছে অ্যান্ড্রয়েড, মোজিলা ফায়ারফক্স, ওপেরা, ক্রোম যে কোনো ব্রাউজারেই এটা সাপোর্ট করে। সো এখানে ইউজার গাইডলাইনটা দেখতে পারেন বা আমার ভিডিও দেখলেও চলবে। এছাড়াও তাদের হেল্পলাইনে ভিডিও গাইডলাইন দেওয়া আছে কীভাবে আপনারা কনফিগ করবেন প্রক্সিগুলো। অ্যাডস পাওয়ার, ক্রোম, তারপরে অ্যান্ড্রয়েড যে কোনো ব্রাউজার আপনি কিভাবে এটা ইউজ করবেন সেই রিলেটেড ভিডিও এখানে দেওয়া আছে। সো এইভাবে এখান থেকে দেখেও আপনি কনফিগ করতে পারেন প্রক্সিগুলো। আমি আমার মোজিলা ফায়ারফক্স এটা এখন কনফিগ করতেছি। আপনারা সিটিংয়ে চলে যাবেন, সিটিং থেকে একদম নিচের অপশন যেটা আছে নেটওয়ার্ক সিটিং, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রক্সি হোস্টে এই লেখাগুলো কেটে দিবেন পোর্ট পর্যন্ত। সো এখান থেকে পোর্টটা আমি কপি করে নিচ্ছি। দেন এই পোর্ট অপশনে এটা বসিয়ে দিবেন। দ্যাটস ইট। এখন ওকে ক্লিক করবেন, কন্ট্রোল শিফট ডিলিট চাপে এই আগের কুকিজ এবং হিস্ট্রিগুলো ডিলিট করে ফেলবেন। দেন আপনারা যে হোয়ার.নেট আছে সেখানে চলে যাবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমার এই প্রক্সিটা 90% কমপ্লিট। আমার বাকি যে প্রবলেমটা দেখাচ্ছে সেটা হচ্ছে আমার এইখানে টাইম জোনটা ঠিক নাই, যেহেতু আমার লোকাল টাইম দেওয়া আছে। সো আপনারা এই টাইম জোনটা সিলেক্ট করে দিবেন, তাহলে এখানে প্রক্সিটা 100% কানেক্ট হয়ে যাবে। টাইম জোন ঠিক করার জন্য আপনারা উইন্ডোজ থেকে টাইম অ্যান্ড সিটিং বা টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ যে অপশনটা আছে সেখানে চলে যাবেন। দেন এখান থেকে টাইম জোন এইখানে যেটা সাজেস্ট করতেছে আপনাকে, যেমন GMT-8 এটা আপনারা সিলেক্ট করে দিবেন। আমি যখন টাইম জোনটা -8 করে দিলাম, এখন কিন্তু আমার 100% কমপ্লিট হয়ে গেছে প্রক্সিটা। এবং আমরা যদি এটা আইপি লেগের মাধ্যমে চেক করি, যতটা ইউএসের ফ্ল্যাগ আসবে তো আমাদের আইপিটা কিন্তু তত সিকিউর। এখানে যদি অন্য কোনো ফ্ল্যাগ আসে তাহলে কিন্তু আমার আইপি সিকিউর না। আপনারা এইভাবে আইপি চেক করতে পারেন। একটা হচ্ছে হোয়ার.নেট থেকে আর একটা হচ্ছে আইপি লেগ থেকে। সো দেখতে পাচ্ছেন আমার ইউনাইটেড স্টেটের অ্যালাস্কাতে কানেক্ট হয়েছে, আর এখানে কিন্তু আইপি অ্যাড্রেসটা ডিরেক্ট করছে ইউএসের অ্যালাস্কাতে, অর্থাৎ আমি যে স্টেটটা নিয়েছিলাম সেটাই কিন্তু আছে। সো এটাই হচ্ছে ইউর আইপি অ্যাড্রেস। এখানে দেখতে পাচ্ছেন আইপি অ্যাড্রেসটা শো করতেছে, সব কিছুই ফ্ল্যাগ আসছে ইউএসের। সো এই আইপিটা কিন্তু একদম 100% কানেক্ট হয়ে গেছে। সো এই ছিল PIS5 প্রক্সি সার্ভারের রিভিউ। আপনাদের যদি সফটওয়্যার কানেক্ট বা কোনো কিছুতে প্রবলেম হয় তাদের টেলিগ্রাম গ্রুপে বা টেলিগ্রামের যে চ্যাট সাপোর্ট আছে সেখানে যোগাযোগ করতে পারেন। এছাড়াও প্রক্সি কিনতে বা অন্য কোথাও যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা কোনো সাপোর্টের দরকার হয় তাহলে আমার CPA মার্কেটিং BD এই গ্রুপটাতে আপনারা কোশ্চেন করতে পারেন, মেসেজ করতে পারেন। অবশ্যই লাইক দিয়ে বা ফলো করে রাখবেন। এছাড়াও আমার যে গ্রুপ আছে বিট বাই টেকনোলজি, সেই গ্রুপে জয়েন হয়ে যাবেন পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য। আশা করছি ভিডিওটা আপনাদের উপকার আসবে। যদি উপকার এসে থাকে তাহলে আমার এই ভিডিও তৈরিটা সার্থক হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।